কালিয়াগঞ্জের দোকানদাররা স্বইচ্ছায় নিজের দোকান ভেঙে দিচ্ছেন। প্রিয় দর্শক, যে চিত্রটি দেখাচ্ছি খুব দুঃখজনক ঘটনা। যে দোকানদারদের এই দোকান করে তাদের জীবন জীবিকা সংসার চলতো, সে দোকান ভেঙে দিতে হচ্ছে কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে। এই দোকান করে আমরা এতদিন আমাদের সংসার চালাতাম, কিন্তু আগামী দিনে আমাদের এই কর্মসংস্থানটা আর এখানে থাকবে না। তো কি করে খাবো, এই হতাশায় ভুগছি। হ্যাঁ, আগামীতে কোথায় জায়গা পাবো, কোথায় দোকান করতে পারবো, আমরা কিছুই জানি না। তো আমরা চাই আমাদের এই অসুবিধাটাকে সবাই দেখুক, পৌরসভা দেখুক। কালিয়াগঞ্জ পৌরসভার আন্ডারে এটা পড়ে। আর তারপরে কালিয়াগঞ্জ ব্লকের উন্নয়নের জন্য আমরা এটা অবজেকশন করিনি। তৎসব আমরা এই দোকান করে সংসারটা চালাতাম অনেক কষ্টে। এখন আমাদের কাছে অর্থ উপার্জনের আর কোনো রাস্তা রইল না। আমাদের উপরে অনেক মাথার উপরে ঋণ মহাজন আছে। হ্যাঁ, সেগুলি আমরা কি করে দিব। এই ভাই মুদিখানা এখানে হোটেল চালাতো, এই দোকানটা ভেঙে গেল। এই ভাই চিকেন শপ চালাতো এখানে, সেটাও ভেঙে গেল। আমার এখানে একটা গ্রোসারি শপ ছিল, সেটাও খুলে দেওয়া হলো। এই ভাই এখানে চিকেন শপ চালাতো। দীর্ঘদিন থেকে আমরা এখানে আছি এবং এই রাস্তায় অনেক রকমের দুর্ঘটনা ঘটে, সেগুলোতেও আমরা ফার্স্ট এড পরিষেবা দেই। তো সরকার আমাদের এই কষ্টের দিনে আমাদের একটু কাছে থাকুক, সঙ্গে থাকুক। আমরা উন্নয়ন চাই, উন্নয়নের সাথে আছি। এবং আমাদের একটাই রিকোয়েস্ট, হাত জোর কর নিবেদন, যে এই কাজটা হওয়ার পরে আমাদের যেন পুনর্স্থাপনের একটা সরকার যেন কোনো একটা ব্যবস্থা করে। ধন্যবাদ। আমার নাম প্রতাপ দাস। কোন জায়গাটার দোকান ছিল আপনার? আমার এটাই দোকান ছিল, এই যে ভাঙা হচ্ছে। আমার এটা কালিয়াগঞ্জ পৌরসভা 6 নম্বর ওয়ার্ড, ধনকুল 55 মোড়। তো এখানে প্রথম থেকে মাংসর দোকান করি, অল্প স্বল্প জায়গা আমাদের লাগে। তো আজকে পিডব্লিউডি কাজ করছে বলে আমরা উঠে গেলাম। আমরা পৌরপতির কাছে একটা আবেদন আমাদের, যাতে আমাদের পাশে কোথাও একটু ছোট্ট জায়গা দিয়ে উপকৃত করেন, আমরা যাতে আগের মতো দোকান করে খেতে পারি। আমরা গরিব মানুষ। বা অন্য উল্টা দিকে জায়গা দিলে? হ্যাঁ, উল্টা দিকে হোক, যে কোনো জায়গায় আমাদের যদি একটু জায়গা দেয়, একটা সুব্যবস্থা যদি করে দেয়, তাহলেই খাইতে পারি। আপনার নাম? মানব বর্মন। তারা কালিয়াগঞ্জের পৌর প্রশাসক থেকে আবেদন করেছেন যেন তাদের একটি ব্যবস্থা করে দেওয়া হোক এবং তারা যেন জীবন জীবিকা নির্বাহ করতে পারে। এই নিয়ে তারা হাত জোড় করে আবেদন করেছেন। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন হর্ষ নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ধনকুল অবস্থিত শ্রীমতী নদীর পাশেই নতুন করে ব্রিজ নির্মাণের কারণে জায়গার প্রয়োজন রয়েছে। তা নদীর পাশেই কিছু মানুষ মাংসর দোকান, চা পান সহ একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই ব্যবসা করে তাদের জীবন জীবিকা নির্ভর করা হতো। তাদের দোকান তারা নিজের স্বইচ্ছা ভেঙে দিয়েছেন এবং প্রশাসন থেকে আবেদন করছেন যেন তাদের ব্যবস্থা করে দেওয়া হোক। কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা টেলিফোনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ব্রিজ নির্মাণ হয়ে গেলে তাদের জন্য বসার ব্যবস্থা করা হবে বলে চিন্তা রয়েছে। তাদেরকে উচ্ছেদ করা যাবে না। তারা যেন ব্যবসা বাণিজ্য করে জীবন জীবিকা সংসার চালাতে পারে। কয়েকদিন আগে কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ কালিয়াগঞ্জ পৌরসভার স্থানীয় কাউন্সিলররা যে ব্রিজ নির্মাণ করা হচ্ছে সেই ব্রিজ নির্মাণের খতিয়ে দেখতে গিয়েছিলেন। কেমন কাজ চলছে, কিভাবে রাস্তা নির্মাণ হবে, কিভাবে ব্রিজ নির্মাণ হবে, কেমন কাজ চলছে, কত টাকার কাজ রয়েছে, কি বলছেন কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা, দেখুন। কিছুদিন আগেই আমাদের ডিএম সাহেবের নেতৃত্বে আমরা সবাই আসছিলাম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এসে এই 7-10 দিন আগেই আমরা একটা ভিজিট করে গেছিলাম ডিএম সাহেবের নেতৃত্বে। সেটা ওই টাইমে আমরা কথা দিয়েছিলাম যে এই একটা ব্রিজ, ধনকলের রশিদপুরের সেকেন্ড ব্রিজ, এই ব্রিজ তো থাকছেই, প্যারালাল আরও একটা ব্রিজ তৈরি হবে, যেটা আমাদের কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিত্তি স্থাপন করেছিলেন। সে কাজ স্টার্ট হয়েছে
7 দিন আগেই আমরা বলছিলাম যে 7 দিনের মধ্যে কাজ স্টার্ট হবে। 7 দিন পরে দেখবেন, আপনারা দেখছেন কাজ স্টার্ট হয়েছে। সেই কাজেরই কিভাবে কি হচ্ছে না হচ্ছে, পরিকাঠামো কি আছে না আছে, সেটাই আমরা একটা পরিদর্শনের মতন করতেছি, দেখতেছি। কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? খুব তাড়াতাড়ি, আমার মনে হয় এটা 25-এর শেষের দিকে কমপ্লিট হবে। কিরকম খরচ হবে নির্মাণ? এটা আছে 27 কোটি, আনুমানিক 27 কোটি টাকা টেন্ডার হয়েছে। 75 মিটারের একটা ব্রিজ আছে।